বক্তা হালিমাতুস সাদিয়া তামিমাকে তার যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বানাইনি, স্কুল বানিয়েছি। কারণ সৎ ও শিক্ষিত মানুষ থাকলে রাস্তা নিজেরাই বানাবে এবং তারা দুর্নীতি করবে না, বলেছিলেন এক ফিনিশ শিক্ষামন্ত্রী ক্রিস্টা কিউরো। উপস্থিত আজকের বিতর্ক সভার মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। অত্যন্ত সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে দৃঢ় অবস্থান করছি। মাননীয় সভাপতি, দুর্নীতি একটি আচরণ যা রূপ নেয় অভ্যাসে এবং শিক্ষায় পারে সেটিকে দূর করতে। কিন্তু যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই শিক্ষা ব্যবস্থা ঠিক কতটুকু দুর্নীতিকে রোধ করবে? তাই তো দেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে এমন এক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যা শেখায় নৈতিকতা, দায়িত্ববোধ, মানবিকতা ও মূল্যবোধ। এবং এ ধরনের শিক্ষা ব্যবস্থাই তৈরি করতে পারে সচেতন নাগরিক, এবং সচেতন নাগরিকই পারে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে। তাই তো বলবো, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার। মাননীয় সভাপতি, 15 জুলাই 2025 সালে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শিক্ষার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সুশাসিত নতুন বাংলাদেশ গড়তে হবে। প্রাথমিক শিক্ষায় যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ এবং ইন্টারনেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দুর্নীতি কমিয়ে আনতে সাহায্য করবে। অর্থাৎ তার মূল বক্তব্য, শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমেই আমরা পারব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। তাই নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? আমার প্রথম বক্তা একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন, কিন্তু আপনারা তার উত্তর দেননি। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমার বিপক্ষ দলের বক্তা যে বারবার বলে গেলেন আজও বাংলার চাষা ভাইয়েরা শিক্ষিত জনগণের হাতে নির্যাতিত। হ্যাঁ, আমি তাই বলছি, আজও বাংলার চাষা ভাইয়েরা শিক্ষিত জনগণের হাতে নির্যাতিত, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজও ভঙ্গুর, তার সংস্কারের প্রয়োজন। মাননীয় সভাপতি, আইনের কথা তারা বারবার বলছেন, আইন পরিবর্তনশীল, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু শৈশবের সেই কোমল হৃদয় স্থায়ী দাগ কেটে যাওয়া শিক্ষা কখনোই পরিবর্তনশীল নয়। তাই তো শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখা যেন অন্ধকারে ঢিল ছোড়ার মতো কথা। আমার বিজ্ঞ প্রতিপক্ষ নিশ্চয়ই জানেন, 1970 সালে ফিনল্যান্ড সরকার একটি পাগলাটে সিদ্ধান্ত নেন। তারা বলেন, আমরা কোনো খাতে টাকা খরচ করব না, শুধুমাত্র শিক্ষা খাতে টাকা খরচ করব, কেননা শিক্ষা ঠিক না থাকলে অন্য কোনো কিছু ঠিক থাকবে না। এবং তাদের এই সিদ্ধান্তের ফলাফল আজ সকলের সামনে। ফিনল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে। এরপরেও কি কিছু বলার থাকে আমার বিপক্ষ দলীয় বন্ধুরা? বিজ্ঞ প্রতিপক্ষ, আমি জানি না আপনাদের মতে শিক্ষিত জনগণ ঠিক কারা, কিন্তু আমার মতে শিক্ষিত জনগণ তারা যারা জানে তাদের দায়িত্ব কি, সরকারি অর্থ কোথায় যাচ্ছে, আমার ভোটের মূল্য ঠিক কতটা। তারপরও তারাই পারে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে। কিন্তু তিক্ত সত্য এই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষিত জনগণ নয়, চাকরি পাওয়ার যন্ত্র তৈরি করে। যে শিশু পঞ্চম শ্রেণী থেকেই দেখে টাকা দিলেই বেশি নম্বর পাওয়া যায়, সে বড় হয়ে কেন বিশ্বাস করবে না ঘুষ না দিলে কোনো কাজ হয় না? এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখা যেন ঘোড়ার পাখায় ভর করে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার মতো। মাননীয় সভাপতি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক কি সেটা তো আমরা কিছুদিন আগেই দেখলাম, যখন আমাদের দেশের পুলিশেরা আমাদের শিক্ষকের উপর গুলি চালিয়েছে। যে শিক্ষক তাদেরকে পুলিশ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করিয়েছে, সেই শিক্ষকের উপর যখন গুলি চালাতে আমার দেশের পুলিশেরা 1 মিনিট ভাবেনি, তখন সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে পারি? তাই তো দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে আমাদের প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। মাননীয় সভাপতি, আমি বারবার বলবো যে শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া দেশের দুর্নীতি কখনোই রোধ হবে না। আমার বিপক্ষদলীয় বন্ধু অবশ্যই বলতে পারেন, শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য তো আমাদের দেশে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। কিন্তু আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, যখন 1972 সালে কুদরতি খোটা শিক্ষা কমিশন, 1976 সালে ডক্টর জাফর আহমেদ শিক্ষা কমিশন, 1983 সালে মজিদ খান শিক্ষা কমিশন, 1988 সালে মফিজউদ্দিন শিক্ষা কমিশন, 1997 সালে শামসুল হক শিক্ষা কমিশন, 2001 সালে এম.এ. বারী শিক্ষা কমিশন, 2003 সালে মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন, 2009 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশন গঠন করা হয়, তখন কোনোটি স্থায়িত্ব লাভ করেনি। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারও হয়নি, আর শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়নি বলে বাংলাদেশ আজ দুর্নীতির শীর্ষে অবস্থান করছে। মানে সভাপতি, দ্য ডেইলি স্টারের 2019 সালে 28 সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন হতে দেখা যায়, দেশের শিক্ষিত দুর্নীতিবাজদের সংখ্যা সর্বোচ্চ। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সে মেরুদণ্ড আজ ভঙ্গুর, এবং এই ভঙ্গুর মেরুদণ্ড নিয়ে শিক্ষিত ব্যক্তিরা আজ দুর্নীতিতে জর্জরিত। তাই আর বলার অপেক্ষা রাখে
রাখে না। শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়া দেশের দুর্নীতিমুক্ত করা অসম্ভব। মাননীয় সভাপতি, আপনি বারবার, আমার বিপক্ষ দলীয় বন্ধুরা বারবার বলে যাচ্ছেন সুশিক্ষা পেলেই দুর্নীতির দেশ থেকে মুক্ত হবে, কিন্তু সুশিক্ষা তারা কিভাবে পাবে? তাদের সুশিক্ষা কারা দেবে? নিশ্চয়ই পরিবার দেবে। পরিবার এই সুশিক্ষা কিভাবে পাবে? শিক্ষা ব্যবস্থার সংস্কার হলেই সেই শিক্ষা ব্যবস্থা থেকে তারা সুশিক্ষা পাবে এবং সেই সুশিক্ষায় শিক্ষিত হবে দেশের জনগণ। তাই তো বলবো, আসুন আমরা সবাই বলি শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি